ছুটি দিনের সকালের টিফিন, দুপুরের টেস্টি প্রসাদ রান্নাবান্না করে ঠাকুর দেখতে বেরোলাম স্বামীর সাথে। কিছু কেনাকাটাও তার সাথে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি, সরস্বতী পুজো তো একটুখানি পরোটা করবো। আটা মেখে নিচ্ছি এটা। আর এদিকে আলু সেদ্ধ করে নিচ্ছি, আলুর দম হবে। সর্ষের তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো, জিরে তেজপাতা একটু চিনি দিয়ে দিচ্ছি ফোড়নে। সব তরকারিতে একটু লাল কালার হলে দেখতে ভালো লাগে, তাই জন্য চিনিটা দেওয়া। আর চিনিটা একটুখানি ক্যারামেল হয়ে যাবে, তেলের সাথে মিশে যাবে, আর তরকারির কালারও চেঞ্জ হয়, সেই জন্যই নুন হলুদ দিয়ে দিলাম। আর মিক্সচারে একটা মশলা করে নিয়েছিলাম, বাদাম, টক দই, তারপর চার মগজ, এরকম সব কিছু দিয়ে একটা পেস্ট করা হয়েছিল, সেটাই দিয়ে দিলাম গ্রেভি হওয়ার জন্য। আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে জল ঢেলে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতুখানি সেদ্ধ করা ছিল আলুটা। আর নামাবার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, ধনে পাতা দিয়ে দেবো। আর পরোটাগুলো এখন বেলে নিচ্ছি, তো সব এক এক করে বেলে ভেজে নেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করো। মিষ্টি হলেই একটু পুরো পরিপূর্ণ হতো থালাটা, তো যাই হোক মিষ্টি ছিল না, শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে নিয়েছি। প্রভুজি বললো তাড়াতাড়ি রান্নাবান্না করো, তারপরে একটু বেরোবো দুজনে মিলে, যেহেতু ছুটি আছে ঘরে। আর দুপুরের জন্য শুক্তো করতে বলছে, এই গরমের ওয়েদার হয়ে গেছে, শুক্তো তেতো জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে। ডাঁটা আগের দিনই নিয়ে এসেছিলো শুক্তো খাওয়ার জন্যই, কাঁচকলা আছে তো সেই দিয়েই হবে। আর এদিকে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো পড়েছিল সেগুলো সব মেজে নিচে রান্না করে। তো প্রভুজি আবার খেয়ে দিয়ে বেরিয়েছে কাজে একটু, তো কাজ ছিল তাই। আর এই আনাজগুলো বানিয়ে দিয়ে গেছে ও, তো ভালোই হয়েছে। আমার এদিকে তাড়াহুড়োতে এত কিছু করতে টাইম লাগবে, আবার বেরোবে বলেছে, তো সবজি বানিয়ে দিয়ে গেলে রান্না করতে সুবিধাই হয়। তো আগে উচ্ছেটা ভেজে নিচ্ছি, শুক্তো যা যা সবজি ছিল সবই এক এক করে ভাজবো। ডাঁটা, উচ্ছে, এদিকে মশলা আমি বেটে নিয়েছি, রাঁধুনি, সর্ষে আর একটু আদা, সমস্ত সবজি ভাজার পর একসাথে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। বড়ি ভেজে রেখে দিয়েছি, রসটা ফোটার পর একটু দিয়ে দেবো ওর মধ্যে বড়িটা, একটু সাঁতলে নিলেই খুব সুন্দর লাগে। আর টক দই ছিল তো একটুখানি ফেটিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক রান্না হয়ে গেছে। আর একটুখানি পকোড়া করবে, সাথে একটু ডালও করেছি, মটর ডাল করেছিলাম টমেটো, ধনে পাতা আর কড়াইশুঁটি দিয়ে। তার জন্য একটুখানি ফুলকপির পকোড়া করছি। ফুলকপিগুলো একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছি, সেটাই ব্যাটারে গুলে তার মধ্যে চুবিয়ে আর ভেজে নিচ্ছি। আর পুরোপুরি মচমচে করছি না, মুচমুচে লাল লাল করছি না, একটু সাদাটা রেখেছি। মানে যখন আসবো ভগবানকে সেবা দেবো, আবার একবার করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর ভগবানকে দেবো। প্রভুজি এসে গেছে, দুধ নিয়ে এসেছিলো, তো সেটাই ফ্রিজে রেখে দিল। আমি আর প্রভুজি বেরিয়ে পড়লাম। তো যাই হোক এখন যাচ্ছি, একজনের বাড়ি যাওয়া আছে, প্রভুজির কাজ আছে, আমাকেও নিয়ে এসছে। তো একবারে কাজ গুছিয়ে কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো। ছুটি থাকলে এরকম মাঝে সাঝে আমরা বেরিয়ে পড়ি দুজনে মিলে। আর বাচ্চারা সব ঘরেই আছে। তো যার বাড়ি এসেছিলাম তাদের বাড়ির সিংহাসন তোমাদের দেখালাম, কত সুন্দর মন্দিরটা। তারপর চলে এসেছি বাটার মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি কিনবো বলে যখনই আসি এদিকটা, তো একবার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। তো কয়েকটা টেস্ট করে দেখি, যেটা ভালো হয় সেটা নিয়ে যায়। এটা হচ্ছে নলের গুড়ের রসগোল্লা নিলাম, তারপরে নিয়েছিলাম একটা মোয়া, তারপরে এই যে দুধ পুলির মতো একটা মিষ্টি। সব কটা টেস্ট করে দেখছি কেমন লাগে। ভগবানের নাম করে মুখে পড়লাম, যেটা ভালো হবে সেটা বেশি করে নিয়ে নেবো। তো এখানে আছে জল ভরা সন্দেশ। তো জল ভরা সন্দেশ একদম বেকার, ঠকিয়ে দিয়েছে, 40 টাকা পিস। তো মানে তেমন কোনো টেস্ট নেই। আর জল ভরাতে দেখতে পেলে কোনো জল ভরা নেই, একটুখানি হয়তো গুড় ছিল, সেটা গলে গেছে, ব্যাস। ওই ওটা নিইনি, রসগোল্লাটাই সব থেকে ভালো লেগেছে, সেটাই নিয়েছি। তারপর একটুখানি আসতে মোড়ে ঢুকেছি এখানে কিছু কেনাকাটার জন্য। তো লিপ বামটা আমার শেষ হয়ে গেছিলো, বেবি লিপসটা আমি ইউজ করতাম, তো এবারে বেবি লিপসটা নেব না ভাবলাম। সারা বছরই আমি 12 মাসই বলতে গেলে আমি লিপ বাম ইউজ করি। তো ল্যাকমির একটা লিপ বাম নিলাম। তো যাই হোক কেনাকাটা আরও কিছু করেছি নিয়ে, আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। আর এই যে রাস্তাঘাটে কত সবাই মানে ঠাকুর দেখতে বেরিয়েছে। গৌকে বলেছিলাম বেরোবার জন্য, বেরোয়নি। আর জয়িতা তো সামনেই পরীক্ষা, তো আর কোথাও যাবে না, আর কোনো প্ল্যান নেই। যাই হোক আমরা দুজনে বেরিয়েছি। আর দেখতেও বেশ ভালো লাগে, সবাই শাড়ি পরে পরে, ছোটো ছোটো বাচ্চারা সব ঠাকুর দেখছে, আমরাও কয়েকটা ঠাকুর দেখেছি। এখন রওনা দিয়েছি অনেকখানি পথ, তারপরে বাড়ি ফিরে ভগবানকে সেবা দেবো।
তো ঘরে এসে আবার পকোড়াগুলো তেলে ভেজেছি, আরও মুচমুচে হয়ে গেছে। তার সাথে ডাল, এদিকে শুক্তো সব একটু একটু করে গরম করে নিয়ে এই যে রসগোল্লা নিয়েছিলাম সেই দিয়ে সেবা দিয়েছিলাম, শসা দিয়ে, লেবু দিয়ে। তো এখন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল এই শুক্তোটা। শুক্তোটা আমাদের ঘরে সকলে খুব পছন্দ। আজকের মতো ভিডিও শেষ করছি।